ওম জয়তি লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বারদীর ব্রহ্মচারী জয়। নমস্কার দাদা ভাই। বাবা সর্বদা বলতেন, অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয়, ভালো মন্দ দোষ গুণ বিচার করতে শেখে, আর সেই দীপ্ত আলোকে জগৎ উদ্ভাসিত হয়। ওম জয়তি লোকনাথ। দাদা ভাই, বাবা লোকনাথ স্বয়ং ঈশ্বর। বাবা লোকনাথই হলেন সেরা, আর সেই সঙ্গে তুমিও আমার খুব প্রিয় দাদা ভাই। অনেক অনেক ধন্যবাদ। বাবা লোকনাথ এবং সেই সঙ্গে তোমার কথায় বিশ্বাস রেখে চলে আজ আমার খুশির অন্ত নেই দাদা ভাই। আমি কি লিখব, কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না। সব কিছু আমার তালগোল পাকিয়ে যাচ্ছে। শুধু বারবার বাবার সেই বাণী মনে পড়ছে যে অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয়, ভালো মন্দ দোষগুণ বিচার করতে শেখে, আর সেই দীপ্ত আলোকে জগৎ উদ্ভাসিত হয়। দাদাভাই, দাদাভাই, কাল রাতে ও আবার ফোন করেছিল। ফোন করে খুব কেঁদেছিল জানো। বলেছে ও সব কিছু ছেড়ে আবার আমার কাছে চলে আসবে, আর কোনো দিন যাবে না। দাদাভাই, আমার এই সমস্ত কিছুই বাবা লোকনাথ আর তোমার জন্য। স্বয়ং বাবা লোকনাথ এবং সেই সঙ্গে তুমি আমায় বলেছিলে যে তুই যদি সত্যি ওকে মন থেকে ভালোবাসিস তাহলে ও তোর কাছে ফিরে আসবেই। 100% সত্যি, ও ফিরে আসবেই। মনে বিশ্বাস রাখ, বিশ্বাসের ক্ষমতা অনেক। আর বলেছিলে আমায় কল্পনা করতে যে ও আবার আমায় ফোন করেছে, আর তাতে আমার ঠিক কতটা আনন্দ হয়েছে সেটা অনুভব করতে। দাদাভাই, আমি এটা প্রায়ই করতাম জানো। করে করে মনের ভিতরে যে এত আনন্দ হতো কি বলবো। এটা অনুভব করে আনন্দে কেঁদে পর্যন্ত ফেলতাম। বাবাকে মনে মনে ধন্যবাদ দিতাম যে আমার পরম প্রিয় বাবা লোকনাথ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমায় ফিরিয়ে দিয়েছো আমার ভালোবাসা। আর আজ দেখো সেই সেম টু সেম ফিলিংস আমার হলো। থ্যাংক ইউ আমার প্রিয় বাবা, থ্যাংক ইউ আমার প্রিয় দাদা ভাই। আমি এখন সত্যি অবাক হচ্ছি যে এটা কিভাবে সম্ভব হলো এটা ভেবে। ও যে টাইপের মেয়ে, ও তো কোনো দিন ওর আসল রূপ বুঝতেই দিত না ওকে। কারণ তাহলে যে ওর পিছনে এত খরচও করছে এটা যে জেনে যাবে। আর এই লোকটিও হলো এত বোকারাম, এত হাদারাম যে আমাকে ভুলে ওর মায়াতেই ভুলে রয়েছে। যে আমাদের এত দীর্ঘদিনের এই বিবাহিত জীবন, এই সমস্ত কিছুকে ভুলে ওর পেছনেই পড়ে আছে। আর আজ বাবা লোকনাথের আশীর্বাদে এবং তোমার আশ্বাসে ও নিজে থেকেই আমায় ফোন করেছে। সত্যি দাদা ভাই, বিশ্বাসের ক্ষমতা অসীম এবং অনন্ত। তুমি এবার প্লিজ ওকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও, আর ওই দুষ্টু মেয়েটি যেন উচিত শিক্ষা পায়। ওম জয়তু লোকনাথ। হ্যাঁ, ওম জয়তু লোকনাথ। এগুলো আমার কোনো কথাতে হয়নি, এগুলো হয়েছে স্বয়ং বাবা লোকনাথের আশীর্বাদ এবং তোমার মনের সেই বিশ্বাসের কারণে। আর একটি কথা সদা সর্বদা মনে রাখবে, তুমি পরিশেষে যে বললে সেই মেয়েটি যেন উচিত শিক্ষা পায়, সেক্ষেত্রে আমি বলবো কাউকে শিক্ষা দেওয়ার অধিকার আমাদের নেই, সেটা স্বয়ং সৃষ্টিকর্তা বাবা লোকনাথের হাতে। তাই তাই কারোর জন্যই কোনো বিরূপ মনোভাব পোষণ করবে না, তাতে ক্ষতি তোমার নিজেরই। এটা মাথায় রাখো। সে যে তোমাকে ফোন করেছে এবং বিশ্বাস তোমার আরও বেড়ে গেছে, এরপরে সে নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে। বাবা লোকনাথের অসীম কৃপা তোমার ওপর বর্ষিত হোক। কেমন? খুব ভালো থাকো। ওম জয়তু লোকনাথ।